প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি বান্দরবান। পাহাড়ের সৌন্দর্য দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন ছুটে আসেন শত শত পর্যটক। পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে পর্যটকরা চাঁদের গাড়িতে করে ঘুরে বেড়ান এক পাহাড় থেকে আরেক পাহাড়ে। নীলাচল, প্রান্তিক লেক, শৈলপ্রপাত, চিম্বুক, নীলগিরি, নীলদিগন্ত সহ সবগুলো দর্শনীয় স্থান ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখর থাকে। কিন্তু পাহাড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং চলমান পরিস্থিতিতে দেখা দিয়েছে পর্যটক খরা। এতে পর্যটক নির্ভর ব্যবসা বাণিজ্যে নেমেছে ধস। বর্তমানে বান্দরবনে রিসোর্টের যে আমাদের বিজনেস খুবই খারাপ যাচ্ছে। এভাবে যদি চলতে থাকে 1-2 মাস তাহলে দেখা যাবে যে আমাদের ব্যবসা একদম বন্ধ হয়ে যেতে হবে। কিছুদিন আগে তো ছিল পর্যটক, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে একটা লোকজনও দেখা যাচ্ছে না, দোকান এটাও বন্ধ। পর্যটক নির্ভর মানুষগুলো খুবই অস্বস্তিতে আছে, খুবই দুরবস্থায় আছে। তাদের রুজি রোজগার এক প্রকার বন্ধ হয়ে গেছে। ব্যবসায়ীরা বলছেন পর্যটন খাতে দিনে প্রায় 1 কোটি টাকার বেশি ক্ষতি হচ্ছে। আমরা 50-60% পর্যটক স্টাফ ছাঁটাই করে ফেলেছি। এখন আমাদের যে পর্যন্ত একেবারে হোটেলটা খোলা রাখার জন্য যতটুকু স্টাফ রাখার দরকার, যে কয়জন তাদেরকে রাখছি। তবে পর্যটকদের আশ্বস্ত করে ট্যুরিস্ট পুলিশ বলছে নিরাপদ ভ্রমণের সব ব্যবস্থা নেওয়া হয়েছে। ট্যুরিস্ট পুলিশ আমরা পর্যটকদের নিরাপত্তায় অঙ্গীকারবদ্ধ এবং আমরা সম্পূর্ণভাবে নিরাপত্তা দিতে আমরা প্রস্তুত আছি। এ আলোকে পর্যটকদেরকে আমি রাষ্ট্রীয় আইন মেনে পর্যটক এলাকায় আসার জন্য আমি অনুরোধ করব, এবং কেউ যদি কোনো ধরনের ডিস্টার্ব করে এবং কেউ যদি কোনো ধরনের নাশকতা করার চেষ্টা করে আমাদের পর্যটক এলাকায়, তাহলে কাউকেই ছাড় দেওয়া হবে না। জেলায় পর্যটকদের সেবায় রয়েছে শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউস। এছাড়াও পর্যটক পরিবহনে রয়েছে 4 শতাধিক চাঁদের গাড়ি। সব মিলিয়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বান্দরবানে 20,000 মানুষ পর্যটন ব্যবসার সাথে সংশ্লিষ্ট। এখন বান্দরবান।